কারণ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে, বলেন ঠিক কিনা? 1952-তে রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, 1971-এ রক্ত দিয়ে দেশ এনেছিলাম, আবার 2024-এ আমার ছাত্র জনতা রাজপথে, নিরস্ত্র ছাত্র জনতা তাদের বুকটাকে পেতে দিয়েছে, আর জালিমেরা বুলেট বিদ্ধ করেছে। এখনো কাঁদে আপনার রংপুরের আবু সাইদের মাপ, এখনো কাঁদে শান্তর মাপ, এখনো কাঁদে মুগ্ধর মাপ, এখনো হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে কত হাত হারানো, পা হারানো, চোখ হারানো ছাত্র জনতা। তাদের রক্তের বিনিময়ে আনা বাংলাদেশ, এই বাংলাদেশে স্বৈরাচারেরা ঘুরে আসবে, এটা মানা যাবে না। এটা কি মানবেন আপনারা? এটা মানা যাবে না। বরং আমাদের বক্তব্য হলো, আমরা এই দেশটাকে এনেছি সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য। সেই বাংলাদেশ যদি গড়তে হয়, কোরআনের কোনো বিকল্প আছে? আল কোরআন ছাড়া, আল কোরআনের আইন ছাড়া এই জমিনে শান্তি আসবে? কারণ জমিন যার, আইন চলবে কার? আইন চলবে তার। মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে যদি দেশ চালাতে চায়, তাহলে এই যে এই মোবাইলের চার্জার আছে না নাই, তার আগে যদি বলি এই মোবাইল কে দিয়েছে? বাবার টাকায় কেনা মোবাইল, শুনি সরকার দিয়েছে, ঠিক না ঠিক? এই মোবাইল বিদেশে বসে কষ্ট করে, বিদেশে পরিশ্রম করে সন্তানের জন্য পাঠায়, স্ত্রীর জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, আর আমাদের শুনতে হয় এই মোবাইল কে দিয়েছে, ঠিক না ঠিক? মোবাইল বাবার টাকায় কিনেও ক্রেডিট দিতে হয় কাদের? বিশেষ ব্যক্তিবর্গের, বিশেষ দলের। এই জন্যে বাংলাদেশ তাদের হয়ে গিয়েছিল, আর জনগণ দাঁড়ানোর কারণে বাংলাদেশ ছেড়ে তারাই চলে গিয়েছে, না যায় নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলানি তো এক তিল।
রব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলানি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে শান্ত মুগ্ধ, সাহস নিয়ে আবু সাইদ, সাহস নিয়ে আমার ছাত্র জনতা, সাহস নিয়ে আমার বোনেরা, সাহস নিয়ে আমার আপামর জনসাধারণ 24 সালের ওই জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে দাঁড়িয়েছিল বলেই এই জমিন মুক্ত হয়েছে। কোরআন নিয়ে যদি তাওহীদি জনতা দলমত নির্বিশেষে আবার রাজপথে দাঁড়াতে পারে, যদি রক্ত দেওয়ার জন্য শপথ নিতে পারে, যদি রক্ত ঝরাতে পারে, রক্তের সাগরে যদি সাঁতার কাটতে পারে, তার বিনিময়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? সেই কোরআনের রাজ কি দেখতে চান? দেখতে চান? তাহলে আসতে হবে কিসের কাছে? কোরআনের কাছে। হেদায়েতের উদ্দেশ্যে পূর্ব জমগ্রাম খালপাড়া নূরে মদিনা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ৪র্থতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের ২য় দিবসে সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুস সাত্তার সাহেব, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আলোচনা করেছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিব সাহেব এবং অপেক্ষমান রয়েছেন আজকের মধ্যমণি আপনাদের আকাঙ্ক্ষিত জননন্দিত মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, কোরআন অ্যান্ড সুন্নাহ সায়েন্স ডিপার্টমেন্টের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হজরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম সাহেব সাতক্ষীরা। এছাড়া মঞ্চে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার সামনে ভূপিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা অনেকেই রয়েছেন, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার হাফেজ, ওলামায়ে কেরাম, যাদের জুতার দুখানা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। পর্দার অন্তরালে রয়েছেন আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, না শীত না গরম এর মধ্যে এই মাহফিলে আসার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আবার জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে, কারণ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আমরা আল্লাহর নিয়ামত প্রত্যাশী, ঠিক না বে ঠিক? অভাব নাই এমন কেউ কি আছেন? অভাব নাই। যার সব আছে তার সুখের অভাব। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আপনি বাহ্যিকভাবে দেখে মনে করেন অনেক সুখে, না অনেকেই সুখে নেই। একবার এক ফকির সে দেখলো যে এক স্কুল মাঠে ঘুমায়, দেখে যে 3 তলায় যে ঘুমায় থাকে ও রাতের 12টা 1টা 2টা 3টা বেজে যায়, ব্যালকনিতে পাইচারি করে, পিছনে হাত বেঁধে নিয়ে হাঁটে, সামনে পিছনে সামনে পিছনে হাঁটতেই থাকে। ফকির আরামসে ঘুমায় স্কুল মাঠে, আর পাশে থাকা 3 তলা 4 তলা বিল্ডিং এর উপরে ওই লোকটারে যখনই ঘুম ভেঙে যায় দেখে যে উনি পাইচারি করতেছে, যখনই ঘুম ভেঙে যায় দেখে পাইচারি করতেছে। একদিন ফকির চিন্তা করলো যে এই লোকটার তো কোনো অভাব নাই, এত বড় বিশাল বাড়ি, এই বাড়ির এত লাইটিং, এত সুন্দর ডেকোরেশন, এই মানুষটা কেন রাতে ঘুমায় না, কেন সারা রাত এইভাবে পাইচারি করে? জানার জন্য গেল যে গো বাড়িওয়ালা, এখানে ঘুমান না আপনি, কি অবস্থা কি আপনার? সারাটা রাত আমি ফকির, আমি ঘুমাই, যখনই ঘুম ভাঙে দেখি আপনি পাইচারি করেন, কষ্টটা কিসে? বলল প্র্যাকটিক্যালে দেখবা নাকি জানাবো? বলল প্র্যাকটিক্যালে দেখান। 1 লাখ টাকা উনি এনে ফকিরকে দিল আর বললো 1 লাখ টাকা নাও, তোমারে আমি দিলাম। ফকির এই 1 লাখ টাকা নিয়ে রাত্রে চিন্তা করলো এই টাকা কোথায় রাখবো,
না জানি চোরে নিয়ে যায়। একবার বালিশের নিচেই রাখে, একবার ওর পুটলার মধ্যে রাখে, একবার ব্যাগের মধ্যে রাখে। সারাটা রাত খালি চিন্তা হয় যে আমি যদি ঘুমাই যাই তাহলে টাকাটা যদি কেউ নিয়ে যায়। 1,00,000 টাকা, অল্প স্বল্প না। আপনি দেখবেন যে আপনি একদম খালি হাতে, মোবাইলও নাই, মানি ব্যাগও নাই, টাকাও নাই, লালমনিরহাট থেকে হেঁটে বাড়ি আসবেন, টেনশন আছে। কিন্তু কাছে যদি 2-1 লাখ টাকা থাকে, বলেন তো ওই রাতে আর আসতে পারবেন? মনে হবে না এই রাতে যাওয়া যাবে না। ফকির সারাটা রাত একবার চিন্তা করে কখন না জানি চোরে নিয়ে যায়, ঘুম ভেঙে যায়, একটু ঘুম আসে, আবার চিন্তা করে আমার টাকাটা পাহারা দিতে হবে। সকালবেলা ফকির চলে গেল সেই মালিকের বাড়িতে, বাড়িওয়ালারে ডাক দিয়ে বলল, বাড়িওয়ালা, আমার যে 1 লাখ টাকা দান করেছিলেন এটা আমি আপনারে উল্টো দান করে দিলাম। কেন? কয়ে 1 লাখ টাকা আমি বুঝতে পেরেছি কতটা সুখ বিনষ্ট করে। এতদিন স্কুল মাঠে ঘুমায়, ওখানে কোন রকম কাঁথা আছে নাই, ছাউনি আছে নাই, এর মধ্যে আরামসে ঘুমায়, কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। কিন্তু আপনি যখন 1 লাখ টাকা দিয়েছেন, এই 1 লাখ টাকায় গোটা রাত আমার জেগে জেগে পাহারা দিতে হয়েছে যে 1 লাখ টাকা কখন চোরে নেয়। আমি বুঝতে পেরেছি আপনার ঘুম না হওয়ার কারণ অতিরিক্ত সম্পদের কারণে আপনার ঘুম হয় না। তার মানে অতিরিক্ত সম্পদ আছে মানেই আপনি সুখে নেই আছেন। যার সব আছে তার সুখ নেই, যার কিছু নেই তারও আবার সুখ নেই। ওর মনে হয় যে আমার যদি একটা বাইক থাকতো, যার বাইক আছে ওর মনে হয় আমার যদি একটা 4 চাকা থাকতো, যার 4 চাকা আছে ওর মনে হয় হেলিকপ্টার গেলে কয়ের দাম কত। ঠিক না বে ঠিক? হেলিকপ্টার দাম কত? এই হেলিকপ্টার কে দিয়েছে? হ্যাঁ, হেলিকপ্টারের দাম কত এটা নিয়েও মনে হয় না, হয় না? এই জন্যে আমাদের কারোরই সুখ নাই, সুখ দেওয়ার মালিক কে? নিয়ামতের প্রত্যাশী আমরা আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে আবার বলছি আলহামদুলিল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই 4টা লাইন কেন বললাম জানেন? যারা এখনো বাইরে রয়েছেন, মাইকের আওয়াজ শুনছেন, প্যান্ডেলের কাছে আসেন নাই, তাদের মনে রাখা উচিত চোখেরই পলকে লাশ হওয়া, লাশ হয়ে যেতে হতে, লাশ হওয়া লাগতে পারে না, পারে না? এই গান যিনি লিখেছিলেন জনাব মুহতারাম আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ, উনি গতকালকে ইন্তেকাল করে কবর দেশের বাসিন্দা হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি চলে গিয়েছেন, আমাদেরকেও যেতে হবে। ওগো আমার ভাইরা, যিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন চোখের পলকে লাশ হয়ে যেতে পারি, চোখের পলকে তুমি মরে যেতে পারো, তোমার নাম মসজিদে আলাম হবে, যে অমুক ব্যক্তি মারা গিয়েছে তার অমুক টাইমে জানাজা হবে। যেই লোকটি স্মরণ করিয়ে দিয়েছে গোটা বাংলাদেশ, যার লেখা গান শুনে অনেকেই সচেতন হয়েছে, অনেকেই হয় নাই, যে ব্যক্তি সচেতন করার চেষ্টা করেছিলেন সেই মুয়াজ্জিন আজকে কবর দেশের বাসিন্দা। আমরা দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করে দিন, বলেন আমিন। আর আপনাদের সতর্ক করে দিয়ে বলতে চাই, যে সতর্ক করে সাবধান করে তাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। ঠিক না বে ঠিক? যে সতর্ক করে সাবধান করে তাকেও যেতে হয়, এমনকি যে বলে পালাবো না তাকেও পালাতে হয়। ঠিক না বে ঠিক? পালাবো না, ক্ষমতা ছাড়বো না, তাকেও ক্ষমতা ছাড়তে হয়। অহংকার চিরদিন থাকে। এই জন্যে আমরা অহংকার ছেড়ে দিয়ে কোরআনের জন্য এক হতে রাজি আছি না নাই? এক হওয়া যাবে ইনশাআল্লাহ। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না।
কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে। এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের পবিত্র গ্রন্থ, আমাদের পথ দেখানোর জন্য আল্লাহ যে হেদায়েতের গ্রন্থ দিয়েছেন, সেই গ্রন্থ কয়টা? আমাদের জন্য কয়টা? যদিও আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে বড় কয়খান? তার মধ্যে এক খানের মালিক আল্লাহ আমাদের করে দিয়েছেন। সেই এক খানের নাম কি? আল কোরআন, আল ফুরকান, পার্থক্যকারী। এই কোরআনও তো একটা। আমাদের আখেরি জামানার পয়গম্বর, আমাদের নবী কয়জন? কয়জন নবীর শরীয়ত মানতে হয়? একজন নবীর শরীয়ত মানতে হয়। যদিও নবী এসেছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছে, তার মধ্যে আমাদের কয়জনের শরীয়ত মানতে হয়? তো আল্লাহ একজন, কোরআন একটা, রাসূল একজন। এরপরেও আমাদের এত পার্থক্য কেন, এত ভেদাভেদ কেন? আমাদের এই ভেদাভেদ যদি ভুলে যেতে পারি, তবেই শান্তি আসবে। আল্লাহ, কোরআন এবং রাসূলকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি আমরা? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে আঁকড়ে ধরে যদি এক থাকতে পারি, তাহলে ইতিপূর্বে যেমন নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, আবু